পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, আর খেতে হয় অসাধারণ। এই রেসিপিটা করতে যেমন সময় কম লাগে, তেমনই খরচও কম হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে ছোট ছোট টুকরে কেটে নেব। আমটাকে আমি কিন্তু ছোট ছোট টুকরের আকারে কেটে নিয়েছি এইভাবেই। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। কেটে রাখা আমগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরকমভাবেই একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব এই বাটিরই মাপ করে 2 বাটি আটা। এখানে আটাটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবারেতে দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি অল্প করে জোয়ান নিয়ে নিয়েছি। এই জোয়ানটাকে হাতের সাহায্যে এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা দেওয়ার ফলে যাদের গ্যাসের সমস্যা আছে, আটা ময়দার জিনিস খেলে গ্যাসের সমস্যা হয়, তাদের কিন্তু গ্যাসটা আর হবে না। দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি। এই মৌরিটা দিলে একটা সুন্দর গন্ধ বার হয় আর খেতেও ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমটা খুব মিষ্টি ছিল বলে আমি অল্প করে চিনি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা যেহেতু স্বাস্থ্যকর নয় তাই আমি আটাই ব্যবহার করলাম। সমস্ত শুকনো উপকরণকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সব ব্লেন্ড করা আম কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে এই শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। একসাথে অনেকটা জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, একটা স্মুথ ব্যাটার তৈরি করা যাবে না। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়েই। দেখুন আমি কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এমনভাবেই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল। এইভাবেই তেলটা ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দেব করে রাখা ব্যাটারটা। অল্প অল্প নিয়েই এইভাবে পাতিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর এটা একদম স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এটা একবার দিলে কথা দিতে পারি টিফিন বক্স তো খালি হবেই। এবার এটাকে ঢেকে দেব। এবার এটা খানিকক্ষণ হতে দেব। পিছন পিঠটা আমার খানিকক্ষণ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আমি এটাকে উল্টে দেব। দেখুন উপরের দিকটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এটা কিন্তু একদম কম খরচে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার আবারও এটাকে ঢেকে দেব। আমার কিন্তু উল্টো সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। আবারও একইভাবে ফ্রাই প্যানের চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিলাম। ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ছোট ছোট আকারের করছি, দুরকমভাবেই দেখিয়ে দিলাম। এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমায় সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবেই পিছন পিঠটা আমি হতে দেব। পিছন পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে উল্টে দেব। এইভাবেই খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টাতে হবে, তা না হলে কিন্তু এগুলো ছিঁড়ে যেতে পারে। এবার উল্টো সাইডটাও একইভাবে হতে দেব। আমার কিন্তু দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দুটো শেপের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শেপে বানাতে পারেন বা নিজেদের মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এগুলোকে নামিয়ে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবেই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন।
বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি খরচও হবে না, খেতে হবে অতুলনীয়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।